চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর ভারতের একটি অতীব গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে দুর্বলতম ভূখণ্ডগত অংশ। মুরগির গলার মতো সরু আকৃতির কারণেই এই নামটি দেওয়া হয়। এটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার অংশ এবং ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের সঙ্গে সংযুক্ত করে। এই 7 রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরাকে একত্রে বলা হয় 7 সিস্টার্স এবং এদের ভাই হিসেবে ধরা হয় সিকিমকে। চিকেন স্নেকের পশ্চিমে নেপাল ও বাংলাদেশ, উত্তরে ভুটান, পূর্বে ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, দক্ষিণে ভারতের মূল ভূখণ্ড। প্রস্থে মাত্র 20 থেকে 22 কিলোমিটার হওয়ায় এটি ভূরাজনৈতিকভাবে অত্যন্ত সংকটপূর্ণ ও কৌশলগতভাবে স্পর্শকাতর একটি অঞ্চল। চিকেন স্নেকের সংকীর্ণতা ও অবস্থানগত দুর্বলতার কারণে এই অঞ্চলটি যে কোনো সামরিক হস্তক্ষেপের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই করিডোরে সামান্য একটি আক্রমণ ভারতের মূল ভূখণ্ড থেকে তার উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দিতে পারে। বিশেষ করে চীন যদি এখানে আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করে তাহলে তা ভারতের জন্য এক বিরাট নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াবে। 2017 সালের ডোকলাম সংকট এই কৌশলগত স্পর্শকাতরতার একটি প্রকৃষ্ট উদাহরণ, যখন চীন শিলিগুড়ি করিডোরের খুব কাছে সড়ক নির্মাণ শুরু করে। উত্তর পূর্ব ভারতের এই 7টি রাজ্য সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন, ল্যান্ডলকড। বর্তমানে তাদের একমাত্র সমুদ্র বন্দরের বিকল্প হল ভারতের পশ্চিমাঞ্চলের দূরবর্তী বন্দরগুলো, যেমন কলকাতা। কিন্তু ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর এদের জন্য সবচেয়ে কাছের ও কার্যকর সমুদ্রপথ। এখানে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে বিশাল সম্ভাবনার দ্বার। ভারত যদি এসব রাজ্যকে সমুদ্র বন্দর ব্যবহারের ট্রানজিট সুবিধা দেয় তাহলে বাংলাদেশ একাধিক ক্ষেত্রে লাভবান হতে পারে। ট্রানজিট ফি বাবদ বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। লজিস্টিক, অবকাঠামো এবং পরিবহন খাতে ব্যাপক বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরি হবে। দেশের অভ্যন্তরীণ বাণিজ্য অধিকতর গতিশীল হবে। ভারত, ভুটান ও নেপাল থেকে পর্যটক প্রবাহ বৃদ্ধি পাবে। আঞ্চলিক আন্তঃযোগাযোগ সহজ হওয়ায় ব্যবসা ও মানুষ চলাচল বৃদ্ধি পাবে। বাংলাদেশ এই অঞ্চলের আঞ্চলিক বাণিজ্য ও কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে। ভারতের উপর প্রভাব বাড়ানোর পাশাপাশি চীনের সঙ্গেও কৌশলগত সুসম্পর্ক গড়ে উঠবে। এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে সামুদ্রিক প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হলে উভয় পক্ষই লাভবান হবে। বিশ্বের অনেক দেশেই এই রকম উদাহরণ রয়েছে, যেমন মিশর সুয়েজ খাল ব্যবহার করে বিশ্ব বাণিজ্যের কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই একটি খালই মিশরের অর্থনৈতিক ভিত্তিকে দৃঢ় করেছে। সিঙ্গাপুর ও মালাক্কা প্রণালীর মাধ্যমে সিঙ্গাপুর বিশ্ব বাণিজ্যের ট্রানজিট হাবে পরিণত হয়ে একসময়ের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র থেকে আজকের ধনী ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। চিকেন স্নেক শুধু ভারতের দুর্বলতা নয়, এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগ। বন্দর ব্যবহার, ট্রানজিট সুবিধা এবং আঞ্চলিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ নিজেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রীয় শক্তিতে রূপ দিতে পারে। জেনরিক নিউজ, দ্য লেন্স অফ ট্রুথ।